হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ এখানে আমি পুল আপস করছি, যেটা হয়তো আজকালকার জেনারেশনে খুব কম জনরাই পারে বা কম ফিটনেস ফ্রিকরাই পারে। অনেকেই হয়তো ইচ্ছা আছে পুল আপস করবো, বাট অনেক ছেলেমেয়েরাই এখনও পর্যন্ত পুল আপস পারে না। তারা নানা রকম ভিডিও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় দেখে থাকে। যেরকম এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এইরকম রেজিস্ট্যান্ট ব্যান্ড নিয়ে অনেকেই ট্রাই করে, বাট এটা অনেকটা রিস্কি হয়ে যায়। অনেক সময় ফলস খেয়ে মুখে লেগে যেতে পারে বা অন্য কোথাও লেগে যেতে পারে। আশা করছি বুঝতে পারছো, এরকম বহু ভিডিও হয়তো তোমরা দেখে এসছো যেগুলো হয়তো অনেকটা রিস্কি হতে পারে। বাট আমি তোমাদের একটা সোজা সলিউশন আজকে দিতে চলেছি। আশা করছি তোমরা এটা ফলো করলে তোমরা পুল আপ করতে পারবে। তাই আগের পদ্ধতিটা মানে রেজিস্ট্যান্ট ব্যান্ডে যে পদ্ধতিটা সেটাকে তোমরা স্কিপ করে যাও। এখানে দেখতেই পাচ্ছ কেবেল ক্রসের মেশিন যেটা রয়েছে সেটা তোমরা তোমাদের কোমর লেভেলে রাখবে। ট্রেনার যে প্রেজেন্ট থাকবে ফ্লোরের মধ্যে সেই ট্রেনারের থেকেও তোমরা হেল্প নিতে পারো। তোমাদের বডি ওয়েটের হিসাবে দুদিকে ইকুয়ালি ওয়েট লাগাবে, যেটা তোমাদের বডি ওয়েটকে ওপর দিকে হেল্প করবে পুশ করতে। এবার একটা সাইডের লক কিন্তু অপোনেন্ট সাইডের লকের সাথে তোমাদের লক করে দিতে হবে। তারপর ব্যালেন্সে সেটা মিডিল পয়েন্টে রাখতে হবে। তারপর যেরকম পুল আপস করার সময় তোমরা গ্রিপ করো একটা স্টেপার বা টুলের সাহায্যে, সেখানে মিডিল পয়েন্টে পাটা রেখে কিন্তু তোমরা পুল আপসটা করতে পারবে খুব ইজিলি অ্যান্ড খুব সেফটি। এখানে কিন্তু তোমরা যখন পুল আপস করবে এটা কিন্তু কোনো রকম চান্স থাকছে না পা থেকে স্লিপ করে লেগে যাক। বাই এনি চান্স যদি স্লিপও করে যায় সেটা কিন্তু চোট লাগবে না, মিডিল পয়েন্টেই লক হয়ে যাবে। তো এটা অনেকটা ইজিয়েস্ট হবে তোমাদের পুল আপস জার্নিটাকে সাকসেস করার জন্য। তাই এটা অবশ্যই ফলো আপ করে দেখো, তুমিও পুল আপস করতে পারবে। আর এখানে আমি করছি মাসেল আপ। যদি এরকম মাসেল আপ কীভাবে করতে হয় টিউটোরিয়াল চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত পুল আপস করতে পারে না।